মুরব্বী তো যেতাম না, মুরব্বীর তো মুরব্বী বলবে। এটা নিয়ে আর রসিকতা করার কোনো কারণ নেই, এটা নিয়ে মজা মারার কোনো কারণ নাই। উনি অত্যন্ত ভদ্র ভাষায় একজন বয়স্ক মানুষকে মুরব্বী বলেছেন। এটা নিয়ে কোনো ধরনের তামাশা, টিকটক, কোনো ধরনের ফাজলামি করার সুযোগ নাই। পরিষ্কার কথা, আমরা নবী ছাড়া কিচ্ছু বুঝি না। প্রশ্ন করি, মুরব্বী মুরব্বী তো যেতাম না। শুনেন, পরিষ্কার কথা শুনেন, মুরব্বীর তো মুরব্বী বলবে। এটা নিয়ে আর রসিকতা করার কোনো কারণ নেই। ছেলেদেরকে ছেলে বলবে, এই বাবু একটু দাঁড়াও, এই ছেলে একটু দাঁড়াও। একটু বয়স্ক ছেলেদেরকে মুরব্বী বলবে। এটা নিয়ে অনেকে দেখি মজা মারে, এটা নিয়ে মজা মারার কোনো কারণ নাই। উনি অত্যন্ত ভদ্র ভাষায় একজন বয়স্ক মানুষকে মুরব্বী বলেছেন। এটা নিয়ে কোনো ধরনের তামাশা, টিকটক, কোনো ধরনের ফাজলামি করার সুযোগ নাই। আলেমদের কোনো কথাকে পেলে আপনারা যা মন চা তাই করেন, এগুলো বাদ দেন। কথা কন ঠিক কিনা? আবার দেখি যে এটা দিয়ে আবার গানও বানায়, এগুলো করবেন না, এগুলা করা যাবে না। এগুলো আবার কিছু কিছু বক্তব্য এডিটিং করে আবার সুন্দর একটা একটা লাগায় লাগায় গান বাইর করে, এগুলো করবেন না। ওয়াজের যে কোনো খণ্ডিত অংশকে কেটে নিয়ে বিকৃত করে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবেন না। এটা আই ডোন্ট লাইক দিস, আমি নিজেই পছন্দ করি না। এই জন্য আপনাদেরকে বলবো, এই বিষয়গুলো আপনার এড়িয়ে চলবেন। রাস্তাঘাটে, দোকানপাটে, এবং হুজুর নিজেও বলছেন যে রাস্তাঘাটে হাঁটলে এখন আবার মাস্ক পরে হাঁটতে হয়, এগুলো আপনারা হুজুরকে দেখলে এগুলো বলবেন না। যিনি বলছেন ওয়াজের বয়স্ক মানুষকে সম্মান দিতে গিয়ে মুরব্বী বলছেন, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে কি মজা করতে হইব? আর বলবেন আর এগুলো বলবেন? আল্লাহ আপনাদের সকলকে বুঝ দান করুক। কোথায় জানে গেছিলাম কথাটা মনে, নামাজ পড়ছেন যে কবুল হয়েছে কিনা জানেননি? কথা কয় না কেউ, ওয়াজ বুঝতেছেন না বাবা? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি?